আপনি কি বিশ্বাস করবেন, আজকের আধুনিক পৃথিবীতেও এমন কিছু গ্রাম আছে যেখানে মানুষ এখনো খড় দিয়ে ঘর তৈরি করে সেখানে বসবাস করে থাকে, কুয়ো থেকে উট দিয়ে পানি তোলে আর প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবন চালিয়ে যায়। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পাকিস্তানের একটি মরুভূমি অঞ্চলের গ্রামীণ জীবনে, যেখানে এক অসাধারণ বাস্তব চিত্র দেখতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি পাকিস্তানের মরুভূমি অঞ্চলের কিছু গ্রামের দৃশ্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। দর্শক দেখুন, চারদিকে যতদূর চোখ যায় শুধু বালু আর ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু গাছপালা ছাড়া আর কিছুই দেখা যায় না। এই কঠিন পরিবেশেও মানুষ এখনো পর্যন্ত বছরের পর বছর ধরে এখানে বসবাস করে আসছে। যেখানে বর্তমানে আধুনিক পৃথিবীতে মানুষ গ্রাম ছেড়ে শহরের দিকে রওনা দেয়, আর সেখানে এই স্থানের মানুষগুলো শহরের কথা না ভেবে এরকম মরুভূমি অঞ্চলের ভিতরেই তারা জীবন কাটিয়ে থাকে। দর্শক দেখতে পাচ্ছেন, এটি একটি কুয়ো, পানির কুয়ো, আর এই কুয়ো থেকেই তারা পানি উত্তোলন করে থাকে। এই যে উটগুলো দেখতে পাচ্ছেন, মূলত এই উটের সাথে রশি বেঁধে সেই কুয়ো থেকে পানিগুলো তারা উত্তোলন করে। তারা নিজেরাও এই কুয়ো থেকে পানি উত্তোলন করে পান করে থাকে, এবং এই উট দেখতে পাচ্ছেন, এই প্রাণীদেরকেও তারা এখান থেকে পানিগুলো পান করিয়ে থাকে। দেখতে পাচ্ছেন দর্শক, পানি উঠানোর জন্য কুয়োর ভিতরে রশি ছাড়া হচ্ছে, আর এই রশি সেই উটের সাথে বেঁধে দেওয়া হবে, আর উট সেগুলো টেনে টেনে সেই পানি এই কুয়ো থেকে উঠাবে। দেখুন কিভাবে রশি ছাড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে উটটি দেখতে পাচ্ছেন, এই উটের সাথে সেই রশি বেঁধে দেওয়া হবে, আর এই উটটি সামনের দিকে এগিয়ে যাবে, আর কুয়ো থেকে পানি উপর দিকে চলে আসবে। যেখানে বর্তমান আধুনিক পৃথিবীতে পৃথিবীর বিভিন্ন স্থানে যন্ত্রপাতির মাধ্যমে মাটির নিচ থেকে পানি উত্তোলন করা হয়, আর এখনো সেই পাকিস্তানের এই অঞ্চলে সেগুলো ইউজ না করে তারা পুরাতন পদ্ধতিতেই উটের মাধ্যমে কুয়ো থেকে পানি উত্তোলন করে থাকে। দেখতে পাচ্ছেন কিভাবে তারা পানি উত্তোলন করছে। ঠিক পুরনো যুগের মানুষগুলো এভাবেই তারা জীবনযাপন কাটিয়ে থাকতো, এভাবেই কুয়ো থেকে পানি উঠিয়ে থাকতো। মূলত এভাবেই তারা পানি উত্তোলন করে থাকে কুয়ো থেকে উটের মাধ্যমে, আর এই পানিগুলো উটের পিঠে করে সংগ্রহ করে তাদের গন্তব্য স্থানে নিয়ে গিয়ে তারা সংগ্রহ করে রাখে, আর সেখান থেকে তারা নিজেরাও ব্যবহার করে এই পানিগুলো, এবং প্রাণীদেরকেও পান করিয়ে থাকে। এই যে দেখুন দর্শক, কিভাবে তারা পানিগুলো সংগ্রহ করে উটের পিঠে করে। উটের পিঠে দুই পাশে দুইটি থলি রেখেছে, এবং এই থলির ভিতরে সেই পানিগুলো রাখবে, আর সেই পানিগুলো দিয়ে এই থলিগুলো পুরো করবে। যখন ফুল হবে তখন উটকে উঠিয়ে এখান থেকে সেই স্থানে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি থলি পানি দিয়ে ভর্তি করেছে, আর এগুলোই নিয়ে যাচ্ছে তাদের সেই গন্তব্য স্থানে। এই যে দেখুন, এই যে ছোট ছোট ঝুপড়িগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো মরুভূমির খড়কুটো দিয়ে ঘাস দিয়ে তৈরি করা এবং মাটি দিয়ে তৈরি করা। মূলত এগুলোর ভিতরেই তারা বসবাস করে থাকে। আর এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, কুয়োর মতো করে তারা এখানে তৈরি করেছে, আর সেই পানিগুলো এখানে এসে তারা সংগ্রহ করে রাখে এই ছোট ছোট সেই মাটির গর্তর ভিতরে, আর এখান থেকে তারা পানি পান করে থাকে। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদেরকে পানি পান করানো হচ্ছে। আর এটি হচ্ছে সেই পাকিস্তানের মানুষের সাদামাটা মরুভূমির গ্রামীণ জীবন।
এদের দেখলে বোঝা যায় পৃথিবী যেন এখনো শত বছর পিছিয়ে আছে। এই যে দেখুন, সামনে একটি ঝুপড়ির মতো সেই ছোট ঘর তৈরি করা হচ্ছে। তারা যে ঘরগুলোতে বসবাস করে থাকে, মূলত সেই ঘরগুলোই তারা তৈরি করছে। দেখুন, মরুভূমির ভিতরে যে ঘাসগুলো আছে, সেই ঘাসগুলোকে সংগ্রহ করে সেগুলো দিয়েই তারা মূলত এই ঘরগুলো তৈরি করে থাকে। দেখুন দর্শক, একজন ঘরের ছাউনির উপরে সেই ঘাসগুলো বেঁধে দিচ্ছে, আবার অন্যজন নিচে একজন রয়েছে। দেখুন, নিচে থেকে সেই ঘাসগুলো, যে বাঁধার রশিগুলো আছে সেগুলো এখান থেকে সেই রশিগুলো ঘুরিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এভাবেই তারা ঘরগুলো তৈরি করে থাকে, আর এই ঘরের ভিতরেই তারা বসবাস করে থাকে। রুটি বানানোর জন্য তারা এখানে আগুন জ্বালিয়েছে। বলতে পারেন, রুটি বানানোর জন্য এভাবে কেন আগুন জ্বালিয়েছে। তারা মূলত আমাদের মতো প্যানে তারা রুটি ভেজে খায় না। তারা দেখতে পাচ্ছেন এই আটার দলাটাকে তারা রুটির আকৃতির শেপ দিয়ে তারা এই কয়লার ভিতরে পুঁতে দিবে, আর যখন এই রুটিটি হয়ে যাবে তখন সেখান থেকে বের করে পরিষ্কার করে সেগুলোই তারা খাবে। এই যে দেখুন কিভাবে তারা কয়লার ভিতরে রুটিটি দিচ্ছে, আর উপর দিয়ে কয়লা দিয়ে ঢেকে দিচ্ছে। যখন এই রুটিটি হয়ে যাবে তখন কয়লা থেকে বের করে নিয়ে আসবে, আর সেগুলোকে পরিষ্কার করে তারা খাবে। দর্শক, আজ আমরা দেখলাম পাকিস্তানের মরুভূমির একটি সাধারণ গ্রামীণ জীবন। দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। সেই সাথে এরকম দেশ বিদেশের বিভিন্ন স্থানের ট্রাভেল ব্লগ দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।